আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আকিব, বাইসাইকেল যশোর জেলা ভ্রমণে। আজকে আমার 34তম দিন। আর আজকে আমি রায়হান ভাইয়ের সঙ্গে যাচ্ছি সুন্দরবন। আর এটা একদম কোনো স্পট না, আমরা ডাইরেক্ট সুন্দরবনে ঢোকার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, আমাদের সাথে দেখতে থাকুন। আর যারা এখন ওই পেজটিকে ফলো করেন নাই, পেজটিকে ফলো করে দিবেন। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। তো আমরা এই মুহূর্তে শিবসা নদীর সাইড দিয়ে যাচ্ছি। আর আমার সামনে দেখতে পাচ্ছেন মিস্টার 64 খুলনা এক্সপ্রেস, ভয়ঙ্কর এক রাইডার। তার সঙ্গে রাইড দিতে আমার স্বপ্ন, সেই স্বপ্নই আজকে পূরণ হচ্ছে। 30 উঠে যাবো। আমাদের এই খুদে পাইলট নিয়ে আমরা রওনা হলাম। আমরা নামি ঠেলা দিবে। কাদা তো স্মুথলি ভাবে না। উঠো উঠে বসো, উঠে বসো। ভিতরে, আরো ভিতরে, আরো ভিতরে, একটু ভিতরে। আরে ভাই তো আমরা এখন সুন্দরবনের সেই রে ভাই, এ পানি উঠলো, পানি উঠলো। অস্থির লাগছে না ভাই ভয় পেয়ে গেছি ভাই। আমিও ভয় পেয়েছি যে ঢিকে না যায়। আমি চিন্তা করছিলাম আমি চিন্তা করছি বাইরে সামনেরটা আবার বাইরে না থাকে। চলেন এই হচ্ছে সুন্দরবনে। ও মা গো, কিভাবে পাও গাড়তেছে দুজনের। হ্যাঁ ভাই, পাগারে। ও মা, কিভাবে রিল্যাক্স। ও এনতে যাচ্ছে, যেতে যাও এনতে পা দেয়। আপনি পা দিচ্ছেন একদম কাঠের উপরে। আর পাও দেওয়া লাগবে না, পাও পরে ভাই, পাও না, প্যান্ট ছেড়ে দেন। মায়া না, বেশি শুকাই গেলে পরে উঠতে একটু প্রবলেম হবে। ইচ্ছা শুরু কই এখনই শুরু হয়ে গেছে গা। এটা পারিও তো ছিল। কথা নিয়ে গাড়তেছে, এটা হলো বড় কথা। পাও ভাই, আমার পাও একটু বেশি গাড়তেছে। আমার ধরতে হবে একজনের। আরেকটু প্রায় একটা যুদ্ধের পর এই অবস্থা। আমরা বনের দিকে ঢুকতেছি। হ্যাঁ, এই তো অনেক পায়ে বিধে। হ্যাঁ, ও মাই গড। হ্যাঁ, চেষ্টা করতেছি। গুগুর গুগু, এই যেগুলো এটি হচ্ছে হরিং এর পায়ের ছাপ। হ্যাঁ,
এদিক দিয়ে একটা গেছে। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে একটা গেছে। তার মানে ওরা তো একসাথে একটা আসে না, এদিকে একটা গেছে। 3-4টে আসে। সারপ্রাইজ না? আর মারাত্মক লেভেলের। শখ শখ মিটে যাবে, তাই না? ও শিট, তো মজা পাইতেন ভাই যদি ইয়া হইতো না, জোয়ার হইলে। জোয়ার হইলে আমরা নৌকা নিয়ে অনেক দূর যাইতে পারতাম। দেখেছেন? এই যে বড় খাল। দেখেন একটা মনে আসতো নৌকা করে। ভাই সুন্দরবনে হ্যাঁ আসলে হরিণ সুন্দর, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ, কোন দিকে ভাই এদিক থেকে হরিণ? কোন আছে? এনে নেট পেলো কেমনে? ও এই যে হ্যাঁ হ্যালো, ভিডিও করে নিচ্ছি। হ্যাঁ সুন্দরবনের ভিতরে তো পায়ের নিচে প্রচুর কাটাকুটা আছে, খুব সাবধানে পা বাড়াতে হবে, প্লাস দেখে শুনে চলতে হবে। এই হচ্ছে আমাদের সুন্দরবন, যেটা আসলে সুন্দর, তবে এটাতে ঢুকতে হলে যে পরিশ্রম আর ধৈর্যের দরকার, সাথে একটু কষ্টও হবে। হ্যাঁ ডাল ফলাইছে। এইসবেই সব ডালপালা। একটু কথা কেটে না বাবাটা বুঝি বাদি। যত যাবো খালি এই। তো আমরা এখন সুন্দরবনের ভিতরে আছি একবারে। আমাদের সাথে একবারে তো আকিব ভাই ফাইনালি আমরা সুন্দরবনের ভিতরে আছি এখন। আর এই আমাদের হাত পায়ের অবস্থা একটু যদি দেখাই, কি পরিমাণ কাদা, কতটুকু ডাবে। আর এই হচ্ছে বন। মানে যদি এটা আরো তখন আমরা ওইদিকে নৌকা ছেড়েছি। জোয়ারের সময় হতো নৌকা করে তাহলে আমরা আরো বেশি ভিতরে যেতে পারতাম। এখন ভাটা দেখে আমরা বেশি দূর যেতে পারবো না নৌকা নিয়ে। তো আমাদের গন্তব্য এই পর্যন্তই। হ্যাঁ ভাই, সুন্দরবনে আপনার ফিল কেমন বলেন? সুন্দরবনে আমার ফিল রীতিমতো ভয়ঙ্কর, বুঝছেন? আমি সবসময় ভয় পাই, হ্যাঁ, সবসময় আমি ভয় পাই, আপনি ভয় পান? কিন্তু আমার মন টানে। মনটা নেই। এই যে শুনশান একটা পরিবেশ না ভাই, কিরম যেন হ্যাঁ, পশু পাখির আওয়াজ ছাড়া আপনি কোনো মানুষের আওয়াজ ও পাবেন না। মাই গড, পশু পাখি, তারপর এই কিরম যেন একটা স্থির পরিবেশ। হ্যাঁ আমরা তো যাই ঘুমাই থাকি উপরে। তো আমরা আর ভিতরে যাব না, আমরা এখন চলে যাব। তো গাইস, সবাই ভালো থাকবেন, সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল। ধন্যবাদ।